We are going to understand how to socket works in a program in Java. So এটা হচ্ছে যে একটা প্রোগ্রাম সকেট ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড দুইটা কোড আছে দুই পাশে। আর এখানে আমি ইউজ করছি সকেট ক্লায়েন্ট সাইডে কিভাবে এটা কানেকশন বিল্ড করে। প্রথমে জেনে রাখি যে টু রিড ডাটা রিড করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ইনপুট স্ট্রিম অ্যান্ড ডাটা সেন্ড করার জন্য ইউজ করবো হচ্ছে যে আউটপুট স্ট্রিম। এই দুটো জিনিস ইউজ করবো। ওকে, সো প্রথমে মেইন মেথড তৈরি করলাম ক্লাসের ভিতরে অ্যান্ড হচ্ছে যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে যে সকেট ক্লায়েন্ট। অ্যান্ড হচ্ছে যে এখানে আমরা জানি যে ক্লায়েন্ট সাইডে হচ্ছে কানেকশন বিল্ড আপ করার জন্য আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে সকেট। সো সকেট যদি ইউজ করি এখানে অবশ্যই তার উপর হচ্ছে যে এটা হচ্ছে ডট নেট প্যাকেজের একটা অংশ। মানে ডট নেট সকেট হচ্ছে একটা ক্লাস এবং জাভা ডট নেট এটা হচ্ছে তার প্যাকেজ। সো আমাদের এই হেডার ফাইলটা ইম্পোর্ট করা লাগবে। সো দেন সকেট এস হচ্ছে যে একটা ভেরিয়েবল যার ভিতরে আমরা রেফারেন্স ইউজ করতেছি এবং হচ্ছে যে নিউ সকেট। আর একটা সকেট কানেকশন বিল্ড আপ করার জন্য আমাদের দুইটা আর্গুমেন্টস লাগে, একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে পোর্ট। সো ইন্টারনেট প্রোটোকল একটা, আর একটা হচ্ছে যে পোর্ট নাম্বার যেটার মাধ্যমে এটা লিসেন করে, অ্যাকশন লিসেন করে এবং ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী ক্লায়েন্ট এবং সার্ভার সাইডে হচ্ছে যে কি বলে কানেকশন বিল্ড আপ করে। সো সেম টু সেম এখানে সরাসরি চাইলেও আসলে এখানে লোকাল হোস্ট হচ্ছে যে আমার ল্যাপটপের যে আইপি, সো ওইটা হচ্ছে যে লোকাল হোস্ট। আর পোর্ট নাম্বার যে কোনো একটা দিছি, এটা এখনো কেউ এটা আসলে এই 8,000 এই পোর্ট নাম্বারটা অলরেডি অনেকে ইউজ করছে। সো যার কারণে এখানে একটা ইরর দেখা, সাপোজ আমি যদি এখানে থ্রোজটা বাদ দিই এখানে ইরর দেখাবে বিকজ এই সকেটে যে আমি পোর্ট নাম্বার ইউজ করছি এটা আসলে এরর বিকজ আইপি পোর্ট নাম্বার অলরেডি যদি কেউ ইউজ করে থাকে তখন এটা এরর দেবে, যার কারণে একটা এক্সেপশন থ্রো করবে। সো যে কারণে আমি আগে থেকে একটা এক্সেপশন দিয়ে দিছি যে থ্রোজ এক্সেপশন, যে এক্সেপশনটা থ্রো করবে জাস্ট ক্যাচ করবে। সো রাইট দেন হচ্ছে যে আমি একটা স্ট্রিং তৈরি করছি যেটার মধ্যে আমি দিলাম যে ড্যাশ আই এম ফ্রম কুমিল্লা। ওকে, সো আমি চাচ্ছি যে এই স্ট্রিংটা সেন্ড হোক সার্ভার সাইডে, মানে এই পাশে। সো বিফোর দ্যাট ডাটা সেন্ড করার জন্য আমরা জানি যে সেন্ড ডাটার জন্য আমরা ইউজ করবো আউটপুট স্ট্রিমারকে। সো আউটপুট স্ট্রিমার এখানে ইউজ করছি এই যে আউটপুট স্ট্রিম রাইটার, যেহেতু আমরা রাইট করব ওখানে, এবং ওএস হচ্ছে ভেরিয়েবল রেফারেন্স অ্যান্ড আউটপুট স্ট্রিম রাইটার অ্যান্ড হচ্ছে যে এস ডট গেট আউটপুট স্ট্রিম। আচ্ছা, এটা এস গেট আউটপুট স্ট্রিম এটা ইউজ করা হয়েছে হচ্ছে এই যে এখানেও আমরা ইউজ করছি সার্ভার সাইডে, যে এটা ইউজ করা হয়েছে সেন্ড ডাটা টু দ্য, যেহেতু আমরা এখন ক্লায়েন্ট সাইডে আছি, সো সার্ভার সাইডে ডাটা পাঠানোর জন্য আমরা ইউজ করবো গেট আউটপুট স্ট্রিম। আর যদি সার্ভার সাইডে থাকে যদি গেট আউটপুট স্ট্রিম ইউজ করি তার মানে সার্ভার থেকে ক্লায়েন্ট সাইডে পাঠাতে হবে আর কি ডাটা। সো দেন প্রিন্ট রাইটার। সো প্রিন্ট রাইটার এটা কি করে এক্স্যাক্টলি, যখন আমরা এই যে প্রিন্ট এম এর মধ্যে আমার কি আছে, একটা স্ট্রিং আছে। যখন আমরা এই আউটার রেফারেন্স দিয়ে এম কে কল করি তখন ও প্রিন্ট রাইটারের কাছে যায়, আর প্রিন্ট রাইটার হচ্ছে ওএস এর কাছে যায়, ওএস হচ্ছে যে আউটপুট স্ট্রিম রাইটার। সো এইভাবে কল করার মাধ্যমে এটা সকেটের থ্রু সার্ভার সাইডে স্ট্রিংটাকে সেন্ড করার পরে আহ, আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন এই স্ট্রিংটা সেন্ড করে তখন কিন্তু নিউ লাইন সেন্ড করে না। সাপোজ আমি এখানে প্রিন্ট এলএন ইউজ করছি, যার কারণে আমার হচ্ছে নিউ লাইন ইউজ করা লাগতেছে না বিকজ এটা অটোমেটিক্যালি হচ্ছে যে নিউ লাইন পাঠায়। ঠিক আছে, অটোমেটিক্যালি নিউ লাইন পাঠায় প্রিন্ট রাইটারের মাধ্যমে। যদি আমরা ম্যানুয়ালি ইউজ করি, যেমন আমি এখানে ইউজ করছিলাম ম্যানুয়ালি যে ওএস রাইট এম প্লাস নিউ লাইন, সো তখন কিন্তু ম্যানুয়ালি ইউজ করা লাগছে এইভাবে প্লাস আইকন প্লাস দিয়ে। বাট যেহেতু আমি ম্যানুয়ালি ইউজ করতেছি না, সো সিন্স অনলি এম পাঠাই দিলাম। দেন ফ্লাশ ইউজ করছি কারণ বাফার সেন্ড বাফার্ড ডাটা ইমিডিয়েটলি টু দ্য সকেট। মানে বাফার কি, বাফার হচ্ছে যে এমন একটা পজিশন যেখানে হচ্ছে যে যখন ডাটা সেন্ড করা হয় তখন বাফারে তখন এটা রিসিভ করে এবং ইমিডিয়েটলি
যেখানে পাঠানোর কথা ইমিডিয়েটলি পাঠায় দেয়। এক কথায় বলতে গেলে ফোর্স করে ডাটা পাঠানো আর কি। সো অ্যাগেন ক্লায়েন্ট সাইডে যদি কানেকশন বিল্ড আপ করতে চাই, দুইটা জিনিস লাগে, আইপি এবং পোর্ট। সো যেটা করতে হবে সকেটের সাহায্যে, তো সকেটের মাধ্যমে করলাম, এবং আউটপুট স্ট্রিম রাইটার, যার মাধ্যমে আহ, লেখাটা পাঠানোর জন্য আর কি। আউটপুট স্ট্রিম রাইটার ইউজ করলে আমাদের এখানে আউটপুট স্ট্রিম রাইটার জাভা আইও প্যাকেজ, আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট প্যাকেজ, এর আন্ডারে আউটপুট স্ট্রিম রাইটার আছে, প্রিন্ট রাইটার আছে, ইনপুট স্ট্রিম রাইটার আছে, বাফার রিডার আছে। সেগুলো হচ্ছে যে আইও প্যাকেজের। ওকে, সো এইটুকু কাজ করার পরে অলরেডি কিন্তু এই স্ট্রিমটা চলে গেছে ওই পাশে। ওকে, এই সাইডটা দেখি এবারে, সার্ভার সকেট সার্ভার সাইড। সার্ভার সাইডে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সার্ভার সকেট, আর একটা হচ্ছে অনলি সকেট। সেখানে কি হচ্ছে, সেম টু সেম একটা ক্লাস ক্রিয়েট করছি এবং একটা কনস্ট্রাক্টর। এই যে এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, অ্যান্ড প্যাকেজ ক্রিয়েট করার মাধ্যমে কনস্ট্রাক্টর অলরেডি কল হয়েছে আর কি। এগেন এখানেও একটা এক্সেপশন থ্রো করতে পারে, বিকজ পোর্ট নাম্বার যদি কেউ ইউজ করে থাকে। প্রথম একটা স্ট্রিং দিলাম যে সার্ভার স্টার্টেড, অ্যান্ড দেন সার্ভার সকেট, যেটার মাধ্যমে আমি এখন লিসেন করব ক্লায়েন্ট সাইডের পোর্ট নাম্বারটাকে এক্স্যাক্টলি কানেকশন করার জন্য আর কি। যেহেতু আমার ক্লায়েন্ট সাইডে আমার লোকাল হোস্ট, পোর্ট নাম্বারও সেম, সো ওটার জন্য সেম পোর্ট নাম্বার দিলাম এখানে। আর অবশ্যই ক্লায়েন্ট সাইডের এবং সার্ভার সাইডের পোর্ট নাম্বার একই থাকতে হবে, তাহলে কানেক্টেড হবে আর কি। তো ওই সাইডে আমি দিছিলাম 8000 পোর্ট নাম্বার, আর পোর্ট নাম্বারটা এখানে দিলাম সার্ভার সকেটের মাধ্যমে, বাট ওখানে হচ্ছে যে সকেটে দিছিলাম, সকেটে, কারণ আমরা ক্লায়েন্ট সাইডে আছি, বাট এখন সার্ভার সাইডে দুইটা জিনিস লাগে, একটা সার্ভার সকেট। সো সার্ভার সকেটে ক্রিয়েট করলাম, দেন পোর্ট নাম্বার দিলাম। যখনই এটা অ্যাকসেপ্ট, মানে যখনই এটা পোর্ট নাম্বার পাবে বা লিসেন করবে, তখন কিন্তু সার্ভারটা ইন্টারনালি ওয়েট করে ফর দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট। এইটুকু লেখার পরে রিকোয়েস্ট পাঠায় আর কি ক্লায়েন্টকে, যে অ্যাকসেপ্ট করো আমার পোর্ট নাম্বারটা, উই আর গোনা কানেক্ট ইট টুগেদার অ্যাট দিস মোমেন্ট। সো যখনই ইনপুট অ্যাকসেপ্ট করে, তখন এই যে সার্ভার সকেটে যে এস এম, যে ভেরিয়েবলটা, এটার মাধ্যমে অ্যাকসেপ্ট দিলাম। ঠিক আছে, অ্যাকসেপ্ট দেওয়ার সাথে সাথে এটা দিব হচ্ছে সকেটের মাধ্যমে। আর কমিউনিকেশন চলাচল হয় হচ্ছে যে সকেটের থ্রুতে। ঠিক আছে, সার্ভার সকেট বলতে এখানে কানেকশন বিল্ড আপের জন্য রিকোয়েস্টের পাঠানোর জন্য ইউজ করা হয়েছে এখানে। সো একবার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তার মানে কানেকশন বিল্ড আপ, ওকে, ক্লায়েন্ট ইজ কানেক্টেড। সো এখানে একটা স্ট্রিং দিলাম, ক্লায়েন্ট ইজ কানেক্টেড। ওকে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার। সো এখন ওই পাশ থেকে যে আমি একটা স্ট্রিং পাঠাইছিলাম, এই যে এটা রিড করার জন্য আমরা ইউজ করব ইনপুট স্ট্রিম রিডার। ওকে, সো দেন ইনপুট স্ট্রিম রিডারের জন্য রেফারেন্স ইন, সেম টু সেম আমরা গেট ইনপুট স্ট্রিম ইউজ করছি এখানে। আর ওকে, ইনপুট স্ট্রিম যেটা রিড করার জন্য আর কি, যেটা আচ্ছা, এখানে গেট আউটপুট স্ট্রিম হবে না, এটা এটা হবে হচ্ছে এই জায়গায়, কারণ গেট আউটপুট ইউজ করছি আমরা এই জায়গায়। আচ্ছা, মেবি এখানে দুইটা লাইন কপি হয়েছে। ওকে, এটা add করি, গেট আউটপুট স্ট্রিম আমরা ইউজ করছিলাম এই জায়গায়। সো গেট আউটপুট স্ট্রিম সেন্ড ডাটা টু দ্য ক্লায়েন্ট। ওকে, এটা হবে সার্ভার, সার্ভার। ওকে, গেট আউটপুট স্ট্রিম যেটা সেন্ড করে, সো এটা সার্ভারকে সেন্ড করছিল। আর এটা হচ্ছে যে রিসিভ করে, এখানে হচ্ছে যে রিসিভ করে। ওকে, সো এখানে হচ্ছে রিসিভ করার পরে বাফার রিডার। সো বাফার রিডারটা কি, বাফার রিডার হচ্ছে যে স্ট্রিং কে পড়ে খুব দ্রুত, ক্যারেক্টার বাই ক্যারেক্টার। অ্যান্ড এই যে ক্যারেক্টারটা সকেটের থ্রুতে আসছে, এখানে অ্যাকসেপ্ট হয়েছে। সো অ্যাকসেপ্ট হওয়া মানে বলতে ওই স্ট্রিংটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়েছে, দেন ওই স্ট্রিংটাকে রিড করার জন্য বাফার রিডার ইউজ করছি। ওকে, সো গেট ইনপুট, ওখান থেকে অ্যাকসেপ্ট হয়েছে কানেকশন বিল্ড আপ। ওকে, সো দেন রিসিভ করলাম এখানে, এন্ড ওই রিসিভ করা স্ট্রিংটাকে রিড করব,
যার কারণে বাফার রিডার ক্রিয়েট করছি এন্ড ইনটাকে এখানে দিয়ে দিছি এন্ড দেন বিআর এর রেফারেন্সে রিড লাইন দিলাম কারণ আমাদের স্ট্রিংটা পড়া লাগবে এবং একটা স্ট্রিং এর মধ্যে রাখলাম ওই স্ট্রিংটা জাস্ট এখানে প্রিন্ট করে দিছি ওকে এখন যদি রান করি প্রথমে সার্ভার সাইড রান করব এটুকু পরে আসতেছি সার্ভার সাইড ওকে সো সার্ভার স্টার্টেড সো প্রথমে হচ্ছে সার্ভার স্টার্ট হবে সার্ভার ইজ ওয়েটিং ফর দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট সো এইটুকু পর্যন্ত রিকোয়েস্ট কি বলে পোর্ট নাম্বারটা দিছি দেওয়ার পরে এখন ওয়েট করতেছে ক্লায়েন্ট সাইডের যখন আমি এটা রান করব তখন এই যে ক্লায়েন্ট ইজ কানেক্টেড মানে ক্লায়েন্ট কানেক্ট হয়ে যাবে এখানে এন্ড দেন আমি যে স্ট্রিংটা পাঠাইছিলাম ওই স্ট্রিংটা কিন্তু এই যে এটার মাধ্যমে রিসিভ করছি দেন বাফার রিডারের মধ্যে আমি রাখা হচ্ছে যে এই স্ট্রিংটার মধ্যে রাখে এটা প্রিন্ট করাই দিছি এটা ছিল ওয়ান ওয়ে কমিউনিকেশন উইথ ওভার টিসিপি নেটওয়ার্ক কিভাবে ওই পাশ থেকে ক্লায়েন্ট থেকে সার্ভার পাঠাইছি এখন আমি সেকেন্ড প্রোগ্রাম দেখাবো সেটা হচ্ছে যে টু ওয়ে কমিউনিকেশন লাইক সার্ভারও রিপ্লাই দিবে সো সার্ভার রিপ্লাই দেওয়ার কাজটা শুরু হয়েছে এখান থেকে সার্ভার একটা স্ট্রিং লিখলো সাপোজ স্ট্রিংটার নাম রেফারেন্স দিলাম সাপোজ নিকনেম এবং নিকনেমের মধ্যে রাখলাম যে আই এম সার্ভার থ্যাঙ্কস ফর দ্য মেসেজিং ঠিক আছে ওকে সো আমরা জানি যে ডাটা সেন্ড করার জন্য ইউজ করা হয় আউটপুট স্ট্রিম রাইটার এর আউটপুট স্ট্রিম এটা আর কি ডাটা পাঠানোর জন্য ওকে সো এটা ডাটা পাঠাবে প্রিন্ট রাইটার ও কি করবে অটোমেটিকলি নিউ লাইন পাঠিয়ে দিবে আর এটার মেইন হচ্ছে যে জেভিএম যখন নিউ লাইন পায় তখন স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে এবং ওইখানে স্ট্রিংটা শো করে নিউ লাইন যদি না থাকে তাহলে এখান থেকে স্ট্রিং যাবেও না ওকে সো প্রিন্ট রাইটার সেন্ড করতেছে এটা আউটপুট স্ট্রিম রাইটারের থ্রু এন্ড দেন ওই নিকনেমটাকে হচ্ছে যে পাঠালাম ওখানে প্রিন্ট এলএন নিউ লাইন সহ এন্ড দেন ফ্লাশ করলাম যাতে দ্রুত পাঠায় ডাটাটা এন্ড দেন সাথে সাথে একটা অ্যাস আউট দিবে যে ক্লায়েন্টস ডাটা এন্ড দেন এখানে তো রিড করা লাগবে যার কারণে আমি অ্যাগেন ইউজ করছি ইনপুট স্ট্রিম রিডার এবং গেট ইনপুট স্ট্রিম ওখানে ছিল আউটপুট স্ট্রিম এখানে ছিল ইনপুট সো এটা হচ্ছে রিসিভ করবে রিসিভ করার পরে এটা বাফার রিডারের মাধ্যমে রিড করবে আমরা জানি বাফার রিডার ইউজ করা হয় ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করার জন্য আর কি সো দেন ফ্রম ক্লায়েন্ট সাইড ঠিক আছে ও কি করছে ক্লায়েন্ট সাইড থেকে এই যে বিয়ারটা আমি পাইছি না ওখান থেকে যে আসছে সাপোজ আমি যদি এরকম দিতাম যে বিয়ার কি বলে এটা এই যে বিআর ডট রিড লাইন এই জিনিসটাকে এখান থেকে কেটে যদি আমি এখানে লিখি অ্যান্ড হচ্ছে যে একটা রেফারেন্স দেই যে স্ট্রিং ওকে 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 ছিল একটা কি বলে ভেরিয়েবল আর কি এটার আন্ডারে রাখলাম ওখান থেকে যে যেটা আমি রিসিভ করছি দেন ওকে ওকেটাকে এখানে দিলাম আই হোপ বুঝে গেছেন যে এখানে প্রবলেমটা কি বাফার রিডার রিড করতেছে ওই স্ট্রিংটাকে যেটা আমি সার্ভার সাইডে লিখছিলাম যে আই এম সার্ভার থ্যাঙ্কস ফর দ্য মেসেজিং ও কি করতেছে এখানে এটার মাধ্যমে রিসিভ করলো এখন স্ট্রিংটা কিন্তু এই জায়গায় আছে এবং রিড করার জন্য বাফার রিডার ইউজ করলাম এবং এই যে রিসিভ করছে ইনের মধ্যে ওই ইনটাকে আমি এখানে দিয়ে দিছি বাট তারপর একটা ভেরিয়েবল ইউজ করছি এবং বিআর কে বললাম যে রিড লাইন পড়ো ওই লাইনটাকে পড়ো এন্ড দেন ওই ওকের ভিতরে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করবে ওইটার জন্য আমি এখানে ডাইরেক্ট ওকেটা দিয়ে দিছি অ্যান্ড বুঝার সুবিধার্থে দিলাম যে সি ফ্রম দ্য ক্লায়েন্ট সাইড ডাটা অ্যান্ড দেন এসটাকে ক্লোজ করলাম এস কোনটা সকেটকে ক্লোজ করছিলাম সকেট ক্লায়েন্ট সাইডে সো দুই পাশে আমরা যা বুঝলাম এটা থেকে যে ক্লায়েন্ট সাইড থেকে যদি ডাটা পাঠাই আমরা ইউজ করব আউটপুট স্ট্রিম ওই সাইড থেকে যদি ডাটা পাঠাই ওখানেও আউটপুট স্ট্রিম রিসিভ করার ক্ষেত্রে এখান থেকে যখন এখানে আসবে এটা রিসিভ করবে তখন আমরা ইউজ করব ইনপুট স্ট্রিম
রাইটার হলে রাইটার, রিডার হলে রিডার, যেটা দরকার হয় আর কি। আউটপুট স্ট্রিম রাইটার, আসলে এটা যখন ডাটা লিখে সেন্ড করা হয় তখন ইউজ করা হয়। আর রিডার ইউজ করা হয় যখন পড়ার সময় হয় আর কি। এই যে ইনপুট স্ট্রিম, রিডার। ওকে, সো এই ছিল ডিফারেন্স বিটুইন দেম। এটা ছিল একদম বেসিক। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। লাইক প্রথমে আমি ক্লায়েন্ট সাইডটা চালু করছি, বাট এরর দেখাইতেছে স্বাভাবিক, বিকজ আগে আমাদের চালু করতে হবে সকেট সার্ভার সাইড। যখন সার্ভার স্টার্ট হবে, ক্লায়েন্টের রিকোয়েস্ট পাঠাবে, তখন ক্লায়েন্টকে স্টার্ট করব। যখন ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্ট কি বলতেছে, ফ্রম ক্লায়েন্ট সাইড আই এম সার্ভার, থ্যাঙ্কস ফর দ্য মেসেজিং। মানে ক্লায়েন্ট সাইড থেকে যখন আমরা একটা মেসেজ দিছিলাম যে সাকিব ফ্রম কুমিল্লা, দেন সার্ভার কিন্তু একটা রিপ্লাই দিছে যে আই এম সার্ভার, থ্যাঙ্কস ফর দ্য মেসেজিং। সো এটা কিন্তু এখানে দেখাচ্ছে। চলেন আমরা সার্ভার সাইডটা দেখি। এই যে সার্ভার কানেক্টেড হওয়ার পরে ওই পাশ থেকে যেটা পাঠাইছে এটা এখানে চলে আসছে, অ্যান্ড ক্লায়েন্ট সেন্ড ডাটা। দেখেন এই মেসেজটা পাঠানোর পরে, সরি, ওই পাশ থেকে মেসেজটা যখন আমরা রিড করলাম, তখন সার্ভারও কিন্তু একটা মেসেজ পাঠাইছে, বাট মেসেজটা এখানে শো করতেছে না, ওই পাশে শো করতেছে এই যে আই এম সার্ভার, থ্যাঙ্কস ফর দ্য মেসেজিং। সো এটাই হচ্ছে যে টিসিপি সকেটের মাধ্যমে ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড, হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার। সো আই হোপ দ্যাট আপনাদের আগের বেসিক ছিল অ্যাবাউট ইট, লাইক হাউ টিসিপি সকেট ওয়ার্কস, and I just clarified with in detail actually how it works. Okay, বাট বিগিনারদের জন্য আমি বলবো যে একটু টাফ বোঝাটা, বাট নট ইম্পসিবল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।